আসসালামু আলাইকুম, আমি পেট লাভার শ্রাবণী। আজ নতুন আরেকটি র্যাবিট সম্পর্কে টপিকস নিয়ে চলে আসলাম। আপনার র্যাবিটের যদি পাতলা টয়লেট করে থাকে তাহলে তাৎক্ষণিকভাবে কিভাবে সে পাতলা টয়লেটটা সারিয়ে তুলতে পারি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। নতুন যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন আর আমি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি বাসার ভিতরেই র্যাবিট পালন করি। তো সেক্ষেত্রে আমার মতো আপনারা অনেকেই বাসার ভিতরে শখ করে র্যাবিট পালন করেন। সেক্ষেত্রে দেখা যায় র্যাবিটের খাবারের প্রতি আমাদের একটু ভুল ত্রুটি হয়ে থাকে। দেখা যায় অনেক সময় আমরা বাসায় র্যাবিট পালন করি বিধায় আমরা বাসাতে যা খাবারে খাচ্ছি না কেন, ফ্রুটস হোক ফুড হোক, সব কিছুই আমরা র্যাবিটকেও শেয়ার করি। দেখা যায় এই ক্ষেত্রে র্যাবিটের অনেক সময় টয়লেটেরও প্রবলেম হয়ে থাকে তাদের খাবারের ক্ষেত্রে, কারণ আমাদের খাবারটা ওদের অনেক সময় হজম হয় না। বিশেষ করে আমরা যদি র্যাবিটকে ভাত দেই, সে ভাতে যদি তরকারি মাখানো থাকে আর খুব বেশি ঝাল হয়, সেক্ষেত্রে র্যাবিটের টয়লেটও পাতলা হয়। আর এই র্যাবিটটির এবার কোনো খাবারের প্রবলেমের জন্য পাতলা টয়লেট হয়নি। আমি লক্ষ্য করে দেখেছি যে আমার এই র্যাবিটটা রাতে আমি লাস্টবার খাবার দিয়েছিলাম, তো সকাল থেকে দুপুর অবধি ওকে আমি তেমন কোনো খাবার দিতে পারিনি, কারণ আমি বাসায় ছিলাম না। তো যার কারণে ও খাবার ছাড়া ছিল, কোনো খাবারই টোটালি খেতে পারেনি। তো আমি যখন বিকেলে বাসায় এসে দেখি র্যাবিটটা পাতলা টয়লেট করছে, তখন আমার এই র্যাবিটটির ডিহাইড্রেশনের প্রবলেম দেখা দিয়েছে। তখন আমি তাৎক্ষণিক র্যাবিটটিকে আমি ভুসি খেতে দেই, তারপর হচ্ছে ওকে আমি শুকনো খড় খেতে দেই। আপনার র্যাবিট যদি কখনো যেই কোনো প্রবলেমের জন্যই পাতলা টয়লেট করে থাকে, তখন ওর শরীরে সে পাতলা টয়লেটটা দূর করার একমাত্র উপায় হচ্ছে ভুসি আর শুকনো খড়। কারণ ভুসি আর শুকনো খড়ে র্যাবিটের টয়লেটটাকে রিকভার করতে সাহায্য করে। এতে করে র্যাবিটের টয়লেটটা তাড়াতাড়ি করে ড্রাই হয়ে যায়। আপনার র্যাবিটের পাতলা টয়লেট তাড়াতাড়ি রিমুভ করতে হলে ভুসি আর শুকনো খড় হচ্ছে সবচেয়ে বেশি উপকারী। ভুসি আর খড়ে যদি আপনার র্যাবিটের টয়লেটটা রিকভার না হয়, তাহলে বুঝতে হবে র্যাবিটের পেটে অন্য কোনো সমস্যা হয়েছে। তখন আপনি পশু হসপিটাল থেকে অথবা ফার্মেসি থেকে আপনি র্যাবিটের জন্য টয়লেটের মেডিসিন নিয়ে এনে খাওয়াতে পারেন। আর আমি মনে করি যে এই পাতলা টয়লেটের জন্য আপনার র্যাবিট বা আমার র্যাবিটের এই শুকনো খড় আর ভুসি সবচেয়ে বেশি উপকারী এবং খুবই কার্যকরী। যেটা আমি র্যাবিটকে দিয়ে সেটা আমি বুঝতে পেরেছি যে আমার র্যাবিটের সে পাতলা টয়লেটটা তাড়াতাড়ি ভালো হয়ে র্যাবিটের টয়লেটটি আগের মতো স্বাভাবিক হয়ে আসে। তো আমি আপনাদের সাথে আমার র্যাবিটের পাতলা পায়খানা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে তাড়াতাড়ি রিকভারি করতে পারলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে বিন্দুমাত্র উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নেক্সট কোনো ভিডিও পাওয়া আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।